একজন গৃহিণীর আসলেই কি কোনো ছুটির দিন আছে? আমার তো মনে হয় না। কেন বলছি? কারণ পুরুষ মানুষদের কিন্তু শুক্রবারটা ছুটি থাকে, কিন্তু এই যে আমাদের কোন দিনটা ছুটি থাকে বলুন তো? আর শুক্রবারেই মনে হয় আরও বেশি কাজ থাকে বাড়িতে। আসসালামু আলাইকুম। আমার চ্যানেল লামিজ ব্লগে আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি। ঢাকা বাংলাদেশ থেকে আমি জান্নাতুল লামিয়া। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বাড়িতে প্রতিদিন বাড়তি কিছু কাজ কিন্তু থেকেই যায়। আর এই যে আজকে আমার ভাগে পড়েছে এই বেসিনটা। যারা আগের ভিডিওটা দেখেছেন তারা তো জানেন যে আমি একটু অসুস্থ ছিলাম, ঠান্ডা লেগেছে, গলার অবস্থা খুবই খারাপ। তো এই জন্য দেখা যাচ্ছে যে আমি কিছু কাজ করতে পারিনি কয়েকদিন, আর এই জন্যই এই কাজগুলো একটু বেড়ে গিয়েছিল। তারপর যেই দেখলাম যে একটু নোংরা ছিল, এই জন্য তাড়াতাড়ি করে আমি পরিষ্কার করে নিয়েছি। আর তারপর কিন্তু সোজাই দুপুরে রান্না করতে চলে এসেছি, কারণ আজকে ছিল জুম্মার দিন। প্রতিদিন যেই কথাটা বলি আজকেও সেটা বলে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে পাশে থেকে যাবেন, আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনি যদি সেটা করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর যদি না করেন আশা করছি করে নেবেন। দেশের বর্তমান অবস্থা দেখে কিন্তু সবাই খুশি, আর আমিও খুশি বলা যায়, কারণ আমাদের যেসব ছোটো ছোটো ভাই বোনেরা অনেক পরিশ্রম করছে এবং সাথে এলাকাবাসী যারা আছে তারা কিন্তু অনেক বেশি পরিশ্রম করছে। কারণ মাঝে আমরা দেখেছিলাম অনেক বেশি চুরি, ডাকাতি, ছিনতাই এগুলো হচ্ছিল। এরই প্রতিবাদে এলাকাবাসী কিন্তু আমাদের ছোট ভাই বোনদের পাশে দাঁড়িয়েছে। তারাও রাস্তায় নেমে এসেছে, আর তারা কিন্তু রাতভর জেগে একদম আমাদের এলাকাগুলোকে পাহারা দিচ্ছে, আর এই জন্য কিন্তু শান্তির ঘুমোতে পারছি আমরা। শান্তি থাকলেও এখানে কোথাও কিন্তু একটু অস্বস্তিও কাজ করছে। এই যে ছোট ভাই বোনেরা রাস্তায় দাঁড়িয়ে এত পরিশ্রম করছে, তাদের কিন্তু পড়াশুনো আছে, কারণ এরই মধ্যে অনেক স্কুল আছে যেগুলো কিন্তু খুলে দিয়েছে। তো তাড়াতাড়ি কিন্তু এখন ওরাও পড়াশোনায় চলে আসবে। তো আমার মতে মনে হয় যে যার কাজ তাকেই মানায়। কথাটি নেগেটিভলি নেবেন না প্লিজ, কারণ এটা কিন্তু তাদের কাজ নয়। আজ হোক কাল হোক তাদের কিন্তু আবার পড়াশোনায় ফিরে আসতে হবে। আশা করব প্রশাসনিক ব্যবস্থা খুব তাড়াতাড়ি আবার আগের মতো সচল হয়ে যাবে, আর দেশে আবারও সেই শান্তি বিরাজ করবে আগের মতো। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু দুপুরের রান্নাটাও করে নিচ্ছি। একজন পুরুষ মানুষ তার কিন্তু শুক্রবারটা ছুটি, সেই শুক্রবারটা একদম রিল্যাক্সে কাটায়। কিন্তু এই যে আমাদের কিন্তু এই শুক্রবারটাতেই আরও বেশি করে কাজ থাকি বাড়িতে। এটা করছি ওইটা করছি, কিন্তু কাজ একদম পিছুই ছাড়ছে না। আগে প্রত্যেক শুক্রবার আমাকে কিন্তু আরহামের বাবা বাহিরে নিয়ে যেত, কিন্তু এখন যেহেতু দেশের পরিস্থিতি একটু খারাপ তাই জন্য আমরা কিন্তু যেতে পারছি না, আর সারা দিন বাসার ভেতরে একদম ভালো লাগছে না দিনগুলি। তবে আশা রাখছি খুব তাড়াতাড়ি আবার ঠিক হয়ে যাবে সব কিছু, আমরা আবার বাইরে বের হতে পারবো। আমার গলার অবস্থা খুবই খারাপ, গলাটা একদম ভেঙে গিয়েছে, আর এই জন্য কথাগুলো খুবই পচা শোনাচ্ছে। আর আশা করছি আমার আপুরা এই বিষয়টি একটু ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। চাল ধোয়া পানিটা আমি সবসময় রেখে দেই, কিন্তু আজকে কিন্তু ভুলে আমি ফেলে দিয়েছি, নিতে একদমই মনে নেই। আজ যেহেতু আরহামের বাবা বাসাতেই ছিল, আর এই জন্য ভাবলাম যে আজ একটু পোলাও করি, আর ভেবেছিলাম আজ একজনকে দেখতে যাব। আমার একজন ভীষণ পছন্দের আন্টি খুবই অসুস্থ ছিল, আর মানে এমন সময় অসুস্থ ছিল যে একটু যে তাকে দেখতে যাব সেই পরিস্থিতি আসলে ছিল না। তখন দেশের পরিস্থিতি ভীষণ খারাপ ছিল, বাচ্চা নিয়ে বের হওয়া তখন একদমই পসিবল ছিল না। তো আজকে যেহেতু একটু পরিস্থিতি ভালো হয়েছে তাই ভেবেছিলাম যে একটু বের হব। তো পরে আরহামের বাবা বলল যে এখনই বের হওয়ার দরকার নেই, একটু পরিস্থিতি আরেকটু ভালো হোক তারপর বের হব। তো এই জন্য আজকেও যাওয়া হয়নি। আন্টি কিছুদিন আগে হার্ট অ্যাটাক করেন,
আর আমরা সবাই খুব ভয় পেয়ে গিয়েছিলাম, তবে আল্লাহর রহমতে এখন সে ভালো আছে, কারণ তাকে দ্রুত হসপিটালে নেওয়া হয়েছিল আর ট্রিটমেন্টটা তাড়াতাড়ি পাওয়ার কারণে সে ভালো হয়ে উঠেছে। আপনারা সবাই দোয়া করবেন যেন আন্টি ভালো থাকে, সুস্থ থাকে। আমি এখানে বেগুন ভাজির জন্য বেগুন কেটে নিচ্ছি, আর আমার এই ছুরিটা একদমই ধার নেই, ভালো করে কোনো কিছু কাটাই যাচ্ছে না, কিন্তু বেশ ভালো ছিল। আমি 4 বছর ইউজ করেছি, আর এখন একটু ধারটা কমে গিয়েছে, এজন্য কোনো কিছু কাটা যাচ্ছে না। বেগুন ভাজি কিন্তু আমার আরহামের অনেক বেশি পছন্দ, আর আমি যখন এটা ভাজতে শুরু করি তখন থেকেই ও কান্না শুরু করে দিয়েছিল, আমাকে দাও। শুধু কান্নাই করে, কিন্তু যখন দেই তখন কিন্তু খায় না। এরপর কিন্তু পোলাওটা রান্না করে নেব। পোলাও কিন্তু আমার ছেলের অনেক বেশি পছন্দ, পোলাও হলে ও একটু খায়। আসলে বাচ্চাদের ক্ষেত্রে তো তাই, বাচ্চারা এক এক দিন এক একটা খেতে চায়, ওরা রোজ কিন্তু একই জিনিস খেতে চায় না। যেমন আমার আরহাম তো প্রতিদিন ভাত খেতেই চায় না। আরহাম যদি আমাকে কোনো কিছু নিয়ে জ্বালায় সেটা হচ্ছে খাওয়া নিয়ে, তাছাড়া আল্লাহর রহমতেও ও অন্য কোনো কিছুতেই আমাকে জ্বালায় না। কিন্তু যখনই আমি ওকে খাওয়াতে বসবো তখনই কিন্তু ও খুব জ্বালায়, কিন্তু আমি ওকে জোর করি না, ও যতটুকু ইচ্ছে ততটুকু খায়। আর এই যে দেখুন, সে আমাকে হেল্প করছে। আমি যদি কোনো কাজ করি তাহলে ও সাথে সাথে আমার সাথে এসে আমাকে বলবে যে মা আমি তোমাকে হেল্প করি। তবে বলবো না যে ব্যাপারটা ও নিজে থেকে এসেছে, এটা আসলে আমি ধীরে ধীরে ওকে একটু শিখিয়েছি। আজ দুপুরে খাওয়া দাওয়া এগুলোই ছিল, পোলাও করেছি আর বেগুন ভাজি করেছি, আর সাথে মুরগির মাংস ছিল। আর এই যে বেগুন ভাজি কিন্তু অর্ধেকই শেষ, কারণ আরহাম আগেই একটা একটা করে খেয়ে নিয়েছে। আর সন্ধ্যার পর আরহামের বাবা কিছু বাজার নিয়ে এসেছিল, আসলে বাজার না ঠিক, মানে এখন তো দেশের পরিস্থিতি খুব খারাপ, সেভাবে বাজারে যেতে পারছে না। কিছু প্রয়োজনীয় জিনিস ছিল, সেগুলো নিচের দোকান থেকে নিয়ে এসেছে। আর আমার তো আসলে চা ছাড়া চলে না, চা পাতা শেষ হয়ে গিয়েছিল। এই চা পাতাটা ছাড়া অন্য কোনো চা পাতা ছিল না, তো এইটা নিয়ে এসেছিল, তবে আমার এটা একেবারেই ভালো লাগছে না খেতে। আপাতত এটাতেই রেখে দিচ্ছি, পরে সময় সুযোগ বুঝে ছোট কাচের জারে পরে রেখে দেব। কিছু পাস্তা বাড়িতে ছিল, কিন্তু তাও নিয়ে এসেছিল। পাস্তাটা আমাদের একটু খাওয়া হয়, আরহামের খুবই পছন্দ পাস্তাটা। পাস্তাটা রান্না করে দিলে আরহামকে যদি দেওয়া যায় ও একাই খায়, আর যেটা পছন্দ করে খায় সেটা কিন্তু ওকে দিলে ভীষণ খুশি হয়ে যায়। এইসব টুকিটাকি বাজারগুলোকে সঠিক জায়গায় গুছিয়ে রাখা, এই কাজটি কিন্তু আমার খুব বিরক্তি লাগে। আমার এগুলো কেন যেন একদমই করতে ভালো লাগে না, জানি না কেন এমনটা হয়। আজ সন্ধ্যায় তেমন কিছু করতেও ভালো লাগছিল না, আর ফ্রিজে গতকালকের একটুখানি ডাল ছিল। একটা ইন্ডিয়ান ভিডিওতে আমি দেখেছিলাম যে এই ডাল দিয়ে একটা দারুণ খাবার বানায়, তো আজকে যেহেতু ছিল এই জন্য ভাবলাম যে আমিও বানিয়ে ফেলি, দেখি কেমন লাগে খেতে। তো এই জন্য আমি প্রথমেই আটা নিয়েছি, আমরা রেগুলার যেই আটাটা দিয়ে রুটি বানাই সেই আটা, আর তার মধ্যে আপনি ডালটা দিয়ে দেবেন। আর এখানে আমার পাতলা ডালটা ছিল, এই জন্য খেতে একটু কেমন লেগেছিল, কিন্তু এটা আসলে করতে হয় চচ্চড়ি ডাল দিয়ে, তাহলে খেতে বেশি মজা হয়। আর এই জন্য তারপর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর মরিচ, আর সাথে একটু দিয়ে দিব ঘি। আর ঘিটা দিলে কিন্তু ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর এখানে আমি যেহেতু পাতলা ডালটা ইউজ করেছি, আর এই জন্যই কিন্তু ডালের ফ্লেভারটা একটু কম ছিল। আর যদি চচ্চড়ি ডাল দিয়ে এটা করতাম তাহলে কিন্তু বেশ মজা হতো খেতে। এরপর আমি এটা একটা কাই করে নিয়েছি, আর এতে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি দেইনি, ওটুকুতেই হয়ে গিয়েছিল যেহেতু ডাল ছিল। তো তারপর আমি একটু লেচি কেটে নেব, আর এটা দিয়ে আমি আজকে পরোটা বানাবো। আর এই পরোটাটা কিন্তু এমনি এমনি খাওয়া যায়, সাথে আপনি যদি অন্য কিছু দিয়ে খেতে চান তাহলে খেতে পারেন। আমরা অবশ্য এমনিই খেয়েছিলাম, এটা খেতে অনেকটা ডাল পুরির মতো খেতে।
কারণ যেহেতু ডাল থাকে ভেতরে, এই জন্য ডাল পুরির ফ্লেভারটাই আসে। আর খেতে মাশাআল্লাহ খুব ভালো হয়েছিল। আমি এখানে প্রথমে তেল না দিয়ে প্রথমে এটা দিয়ে তারপর একটু সেঁকে নেব রুটির মতো করে। তারপর আমি এখানে অল্প করে তেল দিব, বেশি তেল দিব না, কারণ আমাদের একটু অ্যাসিডিটির প্রবলেম আছে, তো এই জন্য অল্প তেল দিয়ে ভাজবো। এই যে পরোটাটি কিন্তু হয়েও গিয়েছে, আর মাশাআল্লাহ খেতে অনেকটা মজা ছিল। এটি আপনারা ঘি দিয়ে খেতে পারেন, অনেক মজা হয়। তো যাই হোক, আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া রাখবেন। সবাইকে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।